Hello viewers, welcome back to my channel Cooking with Ryan's Mom. বাঁধাকপির পাকোড়া কিভাবে ফ্রোজেন করে আপনি সারা মাস খেতে পারবেন তাই দেখাবো। এখানে অর্ধেকটা বাঁধাকপি কেটে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে আমি কচলিয়ে নিচ্ছি। কচলানোর পর দেখছেন অনেকটাই সফট হয়ে গেছে, পানিটাও বের হয়ে গেছে। এই যে আলাদা পানি, সেই পানিটা আমি চেপে চেপে জাস্ট বাঁধাকপিগুলো আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবে আমি চেপে নেওয়ার পর পানিটা ঝরানোর পর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আরও দিচ্ছি কাঁচামরিচ কুচি, আরও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রথমেই লবণ দিয়েছি অনেকটুকু, এখন তাই কম দিয়েছি। 1/2 কাপ বেসন দিয়েছি, দিয়ে টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন আমি 1/2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ক্রিস্পি আর মচমচে হওয়ার জন্য, আর এড করে দিচ্ছি একটা ডিম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিব। এভাবে চটকানো হয়ে গেছে। এখন আমি চেক করে নিব যে বাঁধাকপি পাকোড়ার বাইন্ডিংসটা ঠিক মতো এসেছে কিনা। দেখতেই পাচ্ছেন আমি এখানে হাত দিয়ে এভাবে একটা দলা পাকা হয়েছে, তার মানে বুঝতে পারছি বাইন্ডিংসটা চলে এসেছে। আমি একটা প্যানে গরম তেল নিয়েছি, আর আমি বাঁধাকপিগুলো একে একে দিয়ে দিব। এভাবে আমি হালকা ফ্রাই করে তুলে নিব। এই পিঠ 1 মিনিট, ওই পিঠ 1 মিনিট, 2 মিনিট ফ্রাই করে আমি তুলে নিব। আর এগুলো আমি একটা টিস্যু পেপারে রাখবো যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। আর আমি এগুলোকে এভাবেই ঠান্ডা হওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দিব, জিপলক ব্যাগ অথবা কোনো একটা বক্সে ভরে। আমি যেহেতু এখানে অনেকগুলো পাকোড়া বানিয়ে নিয়েছি, পাকোড়া আমি একইভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, যাতে করে রমজানে অল্প অল্প পরিমাণে বের করে সামান্য একটু গরম তেলে ভেজে তুলে নিতে পারবো। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। আমি এতটা ক্রিস্পি করিনি, হালকা ভেজেছি, কেননা এগুলো আবারও ভাজা হবে, তখন বেশি রঙটা অন্যরকম হয়ে যাবে। তাই আমি হালকা বাদামি কালার করেই তুলে নিয়েছি। এবার এই অবস্থায় আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর ডিপ ফ্রিজ থেকে বের করে আর 2 মিনিট ভাজলেই এগুলো খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে।